আমরা তো মুসলিম, সামনে আমাদের পহেলা বৈশাখ তো। আর জাতিগতভাবে আমরা বাঙালি, তো আমাদের এই যে পহেলা বৈশাখ উদযাপন করা কতটুকু যায়? ধর্ম আর সংস্কৃতি এক জিনিস কিনা? ধর্ম আর সংস্কৃতি এক জিনিস কিনা, জি। ধন্যবাদ ভাই আপনাকে চমৎকার প্রশ্নের অবতারণা করার জন্য। এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আমরা প্রত্যেক দিন একটি বিষয়ের উপর আলোচনা করি, আমাদের যে বিষয়গুলো আমাদের জন্য দরকার, আমাদের জগৎ সংসারের জন্য দরকার। প্রিয় দর্শক, সুস্থ বিনোদন ছাড়া কোনো জাতি বাঁচতে পারে না। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা জাতির জন্য রয়েছে নিজস্ব সংস্কৃতি, যেটাকে আমরা তেহজিব বলি, তামাদ্দুন বলি, এবং এর উপরেই একটা সভ্যতা গড়ে ওঠে। এবং সভ্য জাতিগুলি পৃথিবীর জন্য কন্ট্রিবিউশন করতে পারে, অথবা তাদের অবদানটা তারা রেখে যেতে পারে পৃথিবীর জনগণের কল্যাণে। এবং এই যে আমরা সংস্কৃতির কথা বললাম এবং তেহজিবের কথা বললাম, তামাদ্দুনের কথা বললাম, এগুলো মানব জীবনে এবং মানব সভ্যতা অপরিহার্য একটি বিষয়। আমরা যদি আমাদের ইসলামী জিন্দেগির দিকে তাকাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হেরা গুহাতে প্রথম যে শব্দ নাজিল হলো সেটি ছিল ইকরা, পড়ো। এবং সে পড়ার কথাটা আমাদেরকে বলা হলো এটা আল্লাহর নামে পড়তে হবে, তবে আমরা কামিয়াবি লাভ করবো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবং এই যে আল্লাহর নামে পড়া, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু করা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার তামাম জীবনের সব কিছু আল্লাহর জন্য। যে আল্লাহর রাহে ঢেলে দেওয়া, এর মধ্য দিয়ে যে সুস্থ সংস্কৃতি গড়ে ওঠে, যেখানে না কোনো বেদাতের চিহ্ন থাকে, না থাকে শিরকের চিহ্ন, এবং এটি মানব সভ্যতার জন্য কল্যাণকর একটি রাস্তা এবং একটি পথ, একটি রাহা। প্রিয় দর্শক, আমরা আজ আলোচনা করতে চাই আপনাদের সাথে ইসলামের সংস্কৃতির রূপরেখা কী হবে, অথবা ইসলাম সংস্কৃতি নিয়ে কি কথা বলে। এই বিষয়ে আলোচনার জন্য আমরা আমাদের একজন সম্মানিত অতিথিকে আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি। চলুন আমরা তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে ছোট নামটা সবসময় পত্রিকা ইউজ করেন, শেখ মুফতি উসমান গনি, এটা বিভিন্ন পত্রিকায় দেখা যাবে। আপনি বিভিন্ন পত্রিকায় লেখা অথবা গবেষণাধর্মী কিছু আসে আপনার পক্ষ থেকে, এই জন্য আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। শুকরিয়া। আমি নিজেও ব্যক্তিগতভাবে এগুলো পড়ার চেষ্টা করি যদি সময় থাকে। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে সংস্কৃতির ব্যাপারে ইসলাম কি বলে। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। সংস্কৃতি আমাদের জীবনেরই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সংস্কৃতির আরবি প্রতিশব্দ হলো সাকাফা, আর ইংরেজিতে কালচার আমরা বলি, বাংলায় তাহজিব, তামাদ্দুন, আপনি যে শব্দগুলো বলেছেন এগুলো আমরা বলি। আসলে সংস্কৃতি কি? সংস্কৃতি হলো মানুষের জীবনের এমন কিছু আচরণ, এমন কিছু কর্মকাণ্ড যেগুলো তার বিশ্বাস, তার মূল্যবোধ, তার আচার আচরণের প্রকাশ ঘটায় এবং এর মাধ্যমে এর সামাজিক বিকাশ সাধিত হয়। তো আমরা যেমন সংস্কৃতির এর জায়গাটা কোথায়, এর পরিধি কিন্তু অনেক ব্যাপক। আমাদের পুরো জীবন ব্যাপী আমাদের সংস্কৃতি। আমি কোন ভাষায় কথা বলি, কিভাবে কথা বলি, আমার শব্দ চয়নের ধরন, আমার বাক্য বিন্যাস, এগুলো সংস্কৃতির অংশ। আমার ব্যবহার, আমার আচার আচরণ, আমার ব্যবহার, আমার পানাহার, আমার কর্ম, আমার বিশ্রাম অভ্যাস, আমার সারাদিনের রুটিন, সময়সূচি ইত্যাদি, আমার আত্মীয়দের সাথে সম্পর্ক, আমার পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক,
আমি কারো সাথে দেখা হইলে যে সম্বোধন বা সম্ভাষণ, এ পুরো জিনিসটাই সংস্কৃতির অনুষঙ্গ। এবং এর পাশাপাশি সংস্কৃতি বলতে আমরা কিছু অতিরিক্ত অনুষঙ্গকে যুক্ত করে বলি, যেমন বিনোদন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অর্থাৎ যেগুলো আমরা একটু আমাদের জীবনে কম প্রয়োজনীয় কিন্তু আনন্দদায়ক অথবা আমাদের এই মননশীলতার জন্য এগুলো গুরুত্বপূর্ণ, সেগুলোই সংস্কৃতির অংশ। সাহিত্য এটিও সংস্কৃতির অংশ, গান কবিতা সংস্কৃতির অংশ। আমাদের যে কালচারাল প্রোগ্রামগুলো আমরা করি সেখানে আমাদের বিশ্বাস এবং আমাদের এই সামাজিক মূল্যবোধের প্রতিফলন ঘটে। এটাই হলো সংস্কৃতি। জাতি সমাজ সম্পর্কে আমার যে চিন্তা ভাবনা, সেটাই হলো সংস্কৃতি, অর্থাৎ আমাদের আচরণে যেগুলো প্রকাশিত হয়। তো এই সংস্কৃতির ক্ষেত্রে আমাদের ইসলাম কি নির্দেশনা দেয়? আসলে ইসলাম তো মানুষের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। ইসলাম প্রকৃতির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। নদীমাতৃক দেশের সংস্কৃতি একরকম হবে, আবার যেখানে পাহাড় আছে, মরুভূমি আছে, সেখানে সংস্কৃতি আরেক রকম হবে। পোশাক আশাকের এই ধরন ভিন্ন হবে। এটাই হলো সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতির মধ্যে কিছু প্রাকৃতিক প্রভাব থাকবে এবং কিছু সামাজিক প্রভাব থাকবে, শিক্ষা সাহিত্যের প্রভাব থাকবে, পেশাগত প্রভাব থাকবে। অর্থাৎ কিছু মানুষ যদি তারা এই নদীর কূলে বসবাস করেন, উনারা যদি মৎস্যজীবী হন, তাদের সংস্কৃতি একরকম হবে। আবার কেউ যদি মরুভূমিতে বসবাস করেন, উট চড়ান, তাহলে তাদের সংস্কৃতি কিছুটা পার্থক্য হবে। কেউ যদি পাহাড়ে বসবাস করেন, তাদের ভিন্ন রকম কিছু পার্থক্য হবে। তো অর্থাৎ সংস্কৃতির মধ্যে যে এই প্রাকৃতিক প্রভাব, সামাজিক প্রভাব, বিশ্বাসের প্রভাব, এই প্রভাবগুলো যুক্ত হয়ে যে বিকাশটা সাধিত হয় সেটা হলো সংস্কৃতি। তো আমাদের এই সংস্কৃতির মূল সূত্র ইসলাম একটি চমৎকার ভাবে আমাদের কাছে দিয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সাদৃশ্য তৈরি করবে তো তাদের হাসর, তাদের বিচার তাদের সাথে হবে, পরকালে তারা তাদের সাথে থাকবে। এবং অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে পছন্দ করে ভালোবাসে তার সাথে তার হাসর নসর বিচার কিয়ামত হবে, পরকালে তার সঙ্গে সে থাকবে। তো আমরা ইসলামী সংস্কৃতি বলতে বুঝবো ওই সংস্কৃতি যে সংস্কৃতিতে ইসলামী বিশ্বাস, ইসলামী মূল্যবোধ, ইসলামী আমল আকিদা, আল্লাহমুখী ইসলামী দর্শনের বিকাশ বা প্রকাশ যে সংস্কৃতিতে থাকে সেটিকে আমরা ইসলামী সংস্কৃতি বলবো। এবং এই ইসলামী সংস্কৃতির বিপরীতে যে সংস্কৃতি আছে সেটি অনইসলামী সংস্কৃতি হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। যেমন ইসলামের মূল কথা হলো তাওহীদ। তো এই তাওহীদের বিপরীতে যদি কোনো কালচার থাকে সেটাকে আমরা বলবো অনইসলামী কালচার। আর যেই কালচার তাওহীদের বিপরীত নয়, এমনি সামাজিক প্রথা, সেগুলো অনইসলামী আমরা বলবো না, আমরা বলবো সামাজিক রীতি, সামাজিক কালচার, সোশ্যাল কাস্টম। সোশ্যাল কাস্টম যেগুলো, তারপরে কিছু প্রথা, কিছু রীতি, কিছু নিয়ম এগুলো আছে। তো আমরা এরপরে আছে আমাদের রিসালাত, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি ভালোবাসা, মহব্বত, এটা ঈমানের অঙ্গ। তাহলে আমাদের সংস্কৃতিতে প্রিয় নবীজির প্রতি সালাম দেওয়া, নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পাঠ করা এবং নবীজির প্রতি ভালোবাসা, এগুলো কিন্তু ইসলামী সংস্কৃতির অংশ, দুরূদ শরীফ পাঠ সহ ইত্যাদি। এরপরে আছে আমরা যেমন সালাত। সালাত কিন্তু আমাদের ইবাদত, ফরজ, কিন্তু সংস্কৃতির অংশ। অর্থাৎ আমাদের পুরো লাইফ স্টাইলটাই সংস্কৃতি। তারপরে আছে আমরা এখন দেখি আমরা যে কোনো কাজে ব্যস্ত থাকি, নামাজের সময় হলে আমরা মসজিদে চলে যাই অথবা নামাজের জন্য প্রস্তুতি নেই, এটাই হলো ইসলামী সংস্কৃতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের জীবনের প্রতিফলন যেই কাজের মাধ্যমে প্রস্ফুটিত হয়, প্রকাশিত হয়, সেটাই হলো ইসলামী সংস্কৃতি। তারপরে আমরা দেখি যে রোজা। তো রোজা তো ইসলামী সংস্কৃতি, মানে একেবারে সারা বিশ্বের মধ্যে ইফতার, সাহারি, এটা একেবারে দৃশ্যমান এবং খুব প্রভাবশালী বা শক্তিশালী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতির অনেকগুলো শাখা প্রশাখা আছে, তার মধ্যে রমজান মাস। আপনার কথাটা শুনবো, একটা ফোন এসেছে। জি, কে বলছেন প্লিজ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার
প্রশ্ন হচ্ছে, আমরা তো মুসলিম, সামনে আমাদের পহেলা বৈশাখ, তো জাতিগতভাবে আমরা বাঙালি, তো আমাদের এই যে পহেলা বৈশাখ উদযাপন করা কতটুকু যায়? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার প্রশ্ন যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে অ্যাজ এ মুসলিম, আবার আমরা যে বাঙালি বা বাংলাদেশি হিসাবে যে পয়লা বৈশাখ উদযাপন করি বা করতে চাই, তার ব্যাপারে ইসলামী বিধিবিধান কি? এই তো? জি 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 জি, ধন্যবাদ আপনাকে। আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। জি, আমরা বলছিলাম যে রোজা হলো আমাদের সাংস্কৃতিক সবচেয়ে শক্তিশালী একটি অনুষঙ্গ। আমরা রমজানে যে আমাদের সাহারি, আমাদের ইফতার এবং কিয়ামুল লাইলের সালাত আছে, এবং এই যে সাহারি ইফতারে একে অন্যকে আপ্যায়িত করা, দাওয়াত দেওয়া, অংশগ্রহণ করা, ইফতার বিতরণ, ইফতার করানো, এগুলো কিন্তু ইসলামী সংস্কৃতি, এবং এখানে আমাদের শিশুরা অংশগ্রহণ করছে, এগুলো ইসলামী সংস্কৃতি। এখন আমাদের ইসলামী সংস্কৃতির পাশাপাশি প্রশ্নে যে প্রসঙ্গটি এসেছে যে এই পহেলা বৈশাখ বা বাঙালি সংস্কৃতি, তো ইসলাম কিন্তু কোনো বিষয় ঈমানের সাথে, ইসলামী নিষিদ্ধ বিষয়ের সাথে এটা যদি এর আওতায় না আসে তাহলে নিষেধ করে না, অর্থাৎ সাংঘর্ষিক না হয়, যদি তাওহীদের এবং ইসলামের আকীদার সাংঘর্ষিক না হয়, বিপরীত না হয়, সেটাকে নিষেধ করে না। এখন এই বাঙালি সংস্কৃতি বা পহেলা বৈশাখ বলতে যা করা হয় সেগুলো যদি শুধু সামাজিক প্রথা হয় তাহলে সেটা দোষের নয়। যেমন আমরা দেখি আমাদের হাল খাতা করে ব্যবসায়ীগণ, এটা তো দূষণীয় কিছু নেই, সারা বছর বাকি থাকে, বাকিগুলো কালেকশন করে, আবার তারা আপ্যায়ন করে ইত্যাদি। কিন্তু যেখানে শিরিকের কিছু অনুষঙ্গ যুক্ত হয়, যেখানে আশেপাশে যারা মুশরিক আছেন, ভিন্ন ধর্মের লোক আছেন, তাদের তাহজিব তামাদ্দুন, তাদের ধর্মীয় বিশ্বাস যদি এখানে অনুপ্রবেশ করে তাহলে এটি নিষিদ্ধ। বৈশাখে মঙ্গল বা অমঙ্গল উপকরণ মনে করা বা এটার কারণ মনে করা, যে এটা অমঙ্গলের কারণ হবে বা মঙ্গলের কারণ হবে, তো এগুলো মনে করা, এটা হলো এই শিরিকি ধারণা। এবং কিছু প্রতীক ব্যবহার করা হয় যেগুলোর সাথে শিরিক যুক্ত আছে, এবং সেগুলো ভিন্ন ধর্মের উপাস্য বা ভিন্ন ধর্মের দেবদেবীর প্রতীক সেগুলো, এবং ইসলাম নিষিদ্ধ এমন কোনো কিছু যদি যুক্ত হয় তাহলে এটি নিষিদ্ধ। এটা তো সোফার মাই নলেজ গোজ, এটা তো 30-40 বছর আগেও আমাদের দেশে এই ধরনের বৈশাখী যে আমি কর্মকাণ্ডের কথা বলি সেটা কিন্তু ছিল না। আমাদের যাদের 50 ঊর্ধ্ব বয়স আমরা দেখেছি, আমরা সেটা এই চৈত্র সংক্রান্তি এটা শুধু ভিন্ন ধর্মের লোকরাই পালন করত। নবান্নের একটা উৎসব, চৈত্র সংক্রান্তিটা বিশেষ করে পর্ব বা পরব হিসাবে পালন হতো, এবং সেটা ভিন্ন ধর্মের লোকরাই পালন করত, মুসলিমরা সেখানে অংশগ্রহণ করতো না। আর এখন যেটা পহেলা বৈশাখ বলতে, এটা কিন্তু শহর কেন্দ্রিক, আমাদের এটা মাটি মানুষের সাথে সম্পর্কিত না। আমাদের গ্রামে গঞ্জে গেলে এখনো এই পহেলা বৈশাখের যে রেলি আমরা শহরে দেখি এটা কিন্তু নাই, অর্থাৎ আমরা 30 বছর আগে 50 বছর আগে কিন্তু এগুলো দেখিনি। তাহলে এটি বাঙালি সংস্কৃতিও না, বাংলাদেশি সংস্কৃতিও না, ইসলামী সংস্কৃতি তো নয়, বরং ইসলামী সংস্কৃতি বা ইসলামী আকীদা বিশ্বাসের বিপরীত কিছু এর মধ্যে বিদ্যমান থাকায় এটি গ্রহণযোগ্য নয়। এটি সংস্কৃতি হিসাবে আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, মানে বাঙালি বা বাংলাদেশি হিসাবে, আর মুসলিম হিসাবে এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ এটি ভিন্ন ধর্মের শিরিকি বিষয়ের সাথে যুক্ত আছে। কিন্তু আমরা পেপার পত্রিকার দিকে যদি তাকাই তাহলে দেখি যে এটিকে বাঙালি সংস্কৃতি বলে চালিয়ে দেওয়া হয়েছে। এটি আসলে আমাদেরকে এই যারা সারা বিশ্বে যারা ইসলামকে ভিন্নভাবে মুসলিম জাতিকে ভিন্ন ধারায় প্রবাহিত করতে চাচ্ছে, প্রভাবিত করতে চাচ্ছে, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য, মুসলমানদের সংস্কৃতিকে দুর্বল করার জন্য তারা পরিকল্পনা করছে, তাদেরই দুরভিসন্ধি এগুলো, তাদের অপপ্রচার। এবং এটি আমরা জানি ঐতিহাসিক, এগুলো তো আমাদের চোখের সামনে, আমরা যারা 50 ঊর্ধ্ব আছে আমাদের চোখের সামনে এগুলো কিন্তু তৈরি হয়েছে নতুন করে। সুতরাং এগুলো না বাঙালি সংস্কৃতি না বাংলাদেশি সংস্কৃতি, আর এটি পাশাপাশি ইসলামী তাহজিব তামাদ্দুনের আমাদের প্রকৃত সংস্কৃতির কিন্তু বিপরীত। আমরা দেখি সংস্কৃতি বলতে কি আমাদের দেশের নারীগণ মাথায় কাপড় পরতেন। শুনবো ছোট্ট একটা বিরতির পরে, চমৎকার আলোচনা করছেন। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সাথে থাকুন, আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ।
এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, দারুণ আলোচনা চলছে ইসলামী সংস্কৃতির উপর বা ইসলামী সংস্কৃতির উপর রেখা কি উপর। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। জি মোহতারাম, আপনি ইসলামী সংস্কৃতির যে বৈশিষ্ট্যগুলি বলছিলেন। সংস্কৃতির আরেকটি বিশেষ অনুষঙ্গ হলো পোশাক। তা আমাদের পোশাক কেমন হবে? তাহলে আমরা দেখি আমাদের বাংলাদেশের পোশাক ছিল মার্জিত পোশাক, এবং পোশাকে মানুষের রুচিবোধের পরিচয় দেয়। আর বিশ্বাসের প্রকাশ তো আছেই। প্রথমত ইসলাম সতর বা বিশেষ শরীর ঢেকে রাখার জন্য নির্দেশ দিয়েছে। পোশাকের মাধ্যমে আমরা এই শরীরের নিরাপত্তা বা সুরক্ষা এবং আরাম আয়েশের আয়োজন করে থাকি। তো আজ থেকে 30-40 বছর আগে আমরা দেখতাম গ্রামগঞ্জে একজন ভিন্ন ধর্মের বা হিন্দু ধর্মের একজন নারী মাথায় ঘোমটা পরতেন, ঘোমটা দিয়ে, লম্বা ঘোমটা দিয়ে চেহারা ঢাকতেন। তো এটাই ছিল বাঙালি সংস্কৃতি বা বাংলাদেশী সংস্কৃতি। রিকশায় উঠলে কোনো শাড়ি দিয়ে রিকশা শাড়ি দিয়ে ঢেকে দেয়া হতো, এবং মহিলাগণ সাধারণত এই ছাতা দিয়ে দুই দিকে ছাতা ধরে নিজেকে আড়াল করতেন। বোরকা তো পরতেন, তারপরে বোরকা পরার পরও ছাতা ব্যবহার করতেন আড়ালের জন্য। তাহলে এগুলো ছিল আমাদের এই পুরনো সংস্কৃতি। তো এখন এই সংস্কৃতি নামে আপনি বলছেন যে মিডিয়াগুলোতে ভিন্নভাবে সংস্কৃতি উপস্থাপন করে বা বাঙালি সংস্কৃতি বলতে নতুন কিছু বোঝায়। এগুলো বাঙালি সংস্কৃতি নয়। আমরা আমাদের দেশে আমাদের আবহাওয়া উপযোগী পোশাক পরিধান করি, এবং আমাদের সংস্কৃতির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের জাতীয় পোশাক যেটি, যেমন পুরুষের জন্য লুঙ্গি ফতোয়া বা ফতোয়ার বিকল্প হলো পাঞ্জাবি টাইপ। তো আমরা এগুলোকে এখন আমরা বেমালুম ভুলে গেছি। আমরা মনে করেছি যে ভিন্ন কিছু করলে, নতুন কিছু করলে এটা বোধহয় সংস্কৃতি হয়। এই সব নতুনত্ব কিন্তু ভালো না। যে দেশে হয়তো মানুষ এই মিল কারখানায় কাজ করে তারা হয়তো মোটা কাপড় পরে, খনিতে শ্রমিক যারা তারা মোটা কাপড় পরে, সেই কাপড়টাকে আমরা বানিয়েছি এখন আধুনিক জিনিস। আসলে এগুলো তো আধুনিক না, শ্রমিকের পোশাক, সেটা শ্রমিকের জন্য। তো আমরা আমাদের যে ইসলাম কোনো পোশাককে নিষিদ্ধ করে না, যদি না তার মধ্যে শিরকি কোনো অনুষঙ্গ থাকে, যদি না সেখানে ভিন্ন ধর্মের কোনো কিছু থাকে। বাকি কথাটা শুনবো, একটা ফোন রিসিভ করি। জি, কে বলছেন প্লিজ? হ্যালো। জি, আমি আপনাদের আলোচনা শুনছিলাম। প্রশ্ন হচ্ছে যে ধর্ম আর সংস্কৃতি এক জিনিস কিনা? ধর্ম আর সংস্কৃতি এক জিনিস কিনা? জি, ধন্যবাদ ভাই আপনাকে চমৎকার প্রশ্নের অবতারণা করার জন্য। ধর্ম আর সংস্কৃতি এক কিনা? ধর্ম মানুষের পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে, আর সংস্কৃতি হলো গড়ে ওঠে, সংস্কার হয়ে যেটি গড়ে ওঠে। এখন আমি সেখানে ধর্মের প্রভাবটা কাজ করে, ধর্ম সেটাকে নিয়ন্ত্রণ করে, ধর্ম সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে বা পরিবর্তন করে। যেমন আমরা বাংলাদেশি, আমরা ভাত খাই, আর যারা আরব দেশে তারা রুটি খায়। এখন রুটি খাওয়ার সংস্কৃতি, ভাত খাওয়ার সংস্কৃতি, এটি হলো আমরা এই গরু মহিষ পালন করি, তারা উট ঘোড়া পালন করে আরব দেশে। এটা হলো স্থানীয় আবহাওয়ার কারণে, প্রাকৃতিক কারণে পার্থক্যটা হচ্ছে। তাহলে ধর্ম আমাদের বিধিনিষেধ দেয়, এবং আমাদের সংস্কৃতির যেই অনুষঙ্গগুলো নিষেধের আওতায় পড়ে সেগুলো বর্জন করতে হবে। এবং ধর্ম, আমি মনে করি ধর্ম সংস্কৃতিকে পরিশুদ্ধ করে। সংস্কৃতি নানাভাবে গড়ে উঠতে পারে, বাট সেখানে
একটা ফায়ারওয়াল ক্রিয়েট করা অথবা একটা বিধিনিষেধ দেয়া, এটা করা যাবে এটা করা যাবে না, এগুলো ধর্মীয় পলিসি থেকে আসে। আমরা যদি বলি যেমন শিক্ষা এবং বিজ্ঞান মানুষকে কুসংস্কার মুক্ত করে, ঠিক ধর্ম সংস্কৃতিকে কুসংস্কার মুক্ত করে। অর্থাৎ সংস্কৃতির মধ্যে মানুষের ভুল বিশ্বাসের যে প্রভাবকগুলো থাকে, যেই সিম্বলগুলো থাকে, সেগুলোকে ধর্ম সংশোধন করে দেয়। ধর্ম মানুষের বিশ্বাসের শুদ্ধতা আনয়ন করে, চিন্তা দর্শনের শুদ্ধতা আনয়ন করে, তার পাশাপাশি এর মাধ্যমেই তার সংস্কৃতি অটোমেটিক পরিবর্তন হয়, সংশোধিত হয়। আরেকটা শব্দ প্রচলিত আছে শিক্ষা সংস্কৃতি। এই বিষয়টাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি যে শিক্ষা বা সংস্কৃতি কেবলমাত্র মানবতার কল্যাণের জন্য ব্যবহৃত হবে? শিক্ষা, আমাদের সংস্কৃতি বলতে আমরা যদি বলি যে কালচার বা আমাদের এই রীতিনীতি, তাহলে এটি অনেক ব্যাপক অর্থ এবং এই শিক্ষা এর অন্তর্ভুক্ত। এখন এখানে কিন্তু শিক্ষা বিজ্ঞানীগণ বিতর্ক করেছেন যে সংস্কৃতি শিক্ষার অঙ্গ না শিক্ষা সংস্কৃতির অঙ্গ। আসলে একটাকে অনুমোদন করে, একটাকে মানোন্নয়ন ঘটায়। শিক্ষিত হলে তার সংস্কৃতি উন্নত হয়, আর উন্নত সংস্কৃতি উন্নত শিক্ষা হয়। তো একটার হচ্ছে পরিপূরক। তো আমাদের এই শিক্ষা সংস্কৃতিটা উন্নত হয়েছে কিনা এটা আমরা বুঝতে পারবো। এখানে স্বাধীনতা সবচেয়ে বড় বিষয়। আমার সংস্কৃতির মধ্যে আমি স্বাধীন কিনা, শিক্ষার ক্ষেত্রে আমি স্বাধীন কিনা। কখন আমি স্বাধীন বুঝতে পারবো? আমি যা ভাবি, আমি যা বিশ্বাস করি, আমি যা লালন করি, আমি যা ধারণ করি, সেটির প্রকাশ আমার শিক্ষার মধ্যে আছে কিনা, আমার কালচার, আমার সংস্কৃতির মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমার শিক্ষা সংস্কৃতি গ্রহণযোগ্য। আর যদি আমার বিশ্বাস আমার এই শিক্ষা নিকেতনে বা শিক্ষালয়ে না থাকে, আমার সংস্কৃতির মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমি সাংস্কৃতিক গোলামির মধ্যে আছি বা শিক্ষা ক্ষেত্রে অন্যের গোলামি করছি। এবং বর্তমান জামানায় এক দেশ কিন্তু অপর দেশকে আগের মতো দখল করে না সশরীরে বা ফিজিক্যালি। এখন যেটাকে আমরা বলি সাংস্কৃতিক আগ্রাসন, হ্যাঁ, প্রভাবশালী দেশগুলো সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে ছোট দেশগুলোকে অথবা দুর্বল দেশগুলোকে প্রভাবিত করে, তাদের সংস্কৃতির যে বিষয়গুলো আছে সেটা ঢুকিয়ে দেয় মজ্জাগতভাবে, তারপর তারা দূর থেকে দেশটাকে নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে ইসলাম কি বলে? এজন্য ইসলাম বলে যে হাদিসে কারিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলমারউ মামান আহাব্বা, যে যাকে ভালোবাসে পছন্দ করে তার হাসর তার সাথে হবে। তাহলে আমরা যদি এই ইসলামী কালচারকে রেখে অন্য কালচারকে লালন করি, পরিচর্যা করি, তাহলে কিন্তু আমি ইসলামী কাজ করলাম না। এবং আমার পোশাক আশাক, আমার চলন বলন, আমার আচার আচরণ, আমার কথাবার্তা, এগুলো আমার অতিথি পরায়ণতা, এগুলো ইসলামী অনুকূলে হতে হবে। আমার যে নিঃস্বার্থ মানুষের জন্য কাজ করা এবং পারিবারিক বন্ধন যেটা আমাদের আছে, এটা কিন্তু আমাদের ইসলামী সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি। তো এগুলো যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের ব্যক্তি জীবন অতিষ্ঠ হবে, ব্যক্তি জীবন যন্ত্রণাময় হবে। আমরা দেখি ইউরোপ আমেরিকার কালচার, সেখানে মানুষ যে নিঃসঙ্গ জীবন যাপন করে, পারিবারিক বন্ধন নাই, এবং এটা দুনিয়াতে একটি জাহান্নাম। কিন্তু একজন নিঃসঙ্গ মানুষ জেলখানায় কিন্তু এত কষ্ট হয় না, কারণ সেখানে অনেক মানুষ আছে, সেখানে অনেক বন্ধু বান্ধব হয়, আপন মানুষ তৈরি হয়ে যায়, একে অন্যকে সহযোগিতা করে, সহানুভূতি থাকে। কিন্তু একাকিত্বের জীবন, আমার বিশাল অ্যাপার্টমেন্ট বাড়ির মধ্যে আমি একাকী জীবন যাপন করছি, এটা কিন্তু এই জেলখানার চেয়ে কষ্টকর। তাহলে এই যে পারিবারিক বন্ধন, এটা হলো ইসলামী সংস্কৃতি, আর একাকী জীবন এটা হলো এই পাশ্চাত্য সংস্কৃতি। আমাদের প্রথমত আমরা যদি ইসলামী সংস্কৃতি পরিহার করে এই পাশ্চাত্য সংস্কৃতি অনুসরণ করি, আমাদের ব্যক্তি জীবন দুর্বিষহ হবে। 2 নম্বর, পারিবারিক জীবন উচ্ছন্নে যাবে, ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর, সামাজিক নিয়ন্ত্রণ নষ্ট হবে, বিশৃঙ্খলা তৈরি হবে, সামাজিক বিপর্যয় তৈরি হবে। মানুষ কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না, ওই পুলিশ লাগবে সব ক্ষেত্রে। যেমন বাবা মার কথা সন্তান শুনবে না, তারপরে স্বামী স্ত্রী একজনকে শ্রদ্ধা করবে না, ভালোবাসা থাকবে না। মানে এই যে সাংস্কৃতিক বিপর্যয় বলবো আমি, এটা সাংস্কৃতিক পরিবর্তন নয় শুধু, আমরা এখন সাংস্কৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি। কিন্তু সুতরাং আমাদের উচিত হবে আমরা আমাদের দেশীয় যে মাটি মানুষের সংস্কৃতি, আমাদের যে পলিমাটির সংস্কৃতি, কাদামাটির সংস্কৃতি যেটি আমাদের আছে, এবং এটির সাথে ইসলামী সংস্কৃতি, মূলত ইসলামী আমাদের এই
দেশে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আমরা অনেক সময় দেখি যে বাইরের কোনো সংস্কৃতিকে বাঙালি সংস্কৃতি বলে চালিয়ে দেওয়ার একটা আমরা অপ্রপ্রয়াস দেখি, যার সাথে আপনি যেটা বললেন এই মাটির, কাদা মাটির, সোদা মাটির কোনো সম্পর্ক নাই, কখনো ছিলও না। চট করে বলে যেটা বাঙালি সংস্কৃতি, এবং এতটুকু বুঝতে পারা যায় যে সংস্কৃতিটা নিশ্চিতভাবে কোনো অন্য কোনো ধর্মের বিষয়। এই যে আমাদের আমি বলবো যে যারা সুশীল দাবিদার তারা এই কাজগুলো করেন, এর পিছনে কারণটা কারণটা হলো আসলে 3 প্রকার শয়তান বিরাজমান আছে। এক হলো জিন শয়তান, আর এক হলো মানুষ শয়তান, আর একটা হলো নফস শয়তান। তো জিন শয়তান তো দুর্বল, এই 3 প্রকার শয়তানের মধ্যে দুর্বলতম হলো জিন শয়তান, সে মানুষকে প্ররোচিত করে। আর মানুষ শয়তান হলো মানুষের অকল্যাণ করা তার পেশা, তার নেশা, তার কাজ, সে মানুষের অকল্যাণ করবে, ধর্মের বিরুদ্ধে অবস্থান নেবে, এটা হলো মানুষ শয়তান। তো তারা চায় মানুষকে বিপদগামী করতে, নিজে তো বিপদগামী আছে, অন্যকে বিপদগামী করবে। আর নফস শয়তান সেগুলোকে রিসিভ করে, যে অন্যরা যেই ভুল জিনিসগুলো উপস্থাপন করে সেগুলোকে নফস শয়তান রিসিভ করে বা ধারণ করে। তো আমাদের এখন উচিত হলো যে আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষার জন্য, আমাদের ঈমান আমলের হেফাজতের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য, পারিবারিক বন্ধন সুদৃঢ় রাখার জন্য, আমাদের ইসলামী আকীদা বিশ্বাসের উপরে গঠিত এবং আমাদের এই বাংলার মাটি মানুষের যে মূল সংস্কৃতি সেটি ধারণ করা এবং সেগুলো প্রচার প্রসার করা। এখানে আরেকটা বিষয় আমরা দেখি, আমাদের কালচারের আরেকটা দিক হলো আমাদের এই নাটক, উপন্যাস, গল্প, সিনেমা ইত্যাদি, এখানেও কিন্তু ভুল ভাল জিনিস উপস্থাপন করা হচ্ছে, বিদেশি সংস্কৃতিকে বাঙালি সংস্কৃতি হিসাবে তোলা হচ্ছে। আমরা দেখি এই সংস্কৃতিটা হলো আমাদের সমাজের দর্পণ, সমাজের প্রতিবিম্ব, প্রতিরূপ। তো আমাদের সমাজে এখানে এই প্রায় 92% মুসলিম এবং বিভিন্ন ধর্মের লোক আছে, তারা ধার্মিক, ধর্ম পালন করে। দেখা গেল আমাদের নাটক সিনেমায় ধর্মের কোনো অনুষঙ্গ নাই, অন্য ধর্মকেও দেখানো হচ্ছে না যে 8 ভাগ অন্য ধর্মের লোক আছে, আবার মুসলিম 92 ভাগ আছে, তাদের ধর্ম যে কোনো কাজেই তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের শব্দগুলো প্রতিনিয়ত সমাজে আমরা ব্যবহার করছি। আমাদের এই সব মানুষ এটা ব্যবহার করছে। আমরা মুসলিম অমুসলিম দেখা হইলে সালাম অথবা আদাব অথবা নমস্কার এগুলো বলছি, কিন্তু কিনা আমাদের নাটক সিনেমায় কিন্তু এগুলো আমরা দেখি অনুপস্থিত। অর্থাৎ তারা পরিকল্পিতভাবে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং প্রত্যেক দেশপ্রেমিক নাগরিক, সচেতন ইমানদার এবং সকল কি বলবো যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আছেন, সকলের দায়িত্ব হলো এই অপসংস্কৃতির আগ্রাসন থেকে জাতিকে রক্ষা করা এবং অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, প্রতিবাদ করা, এবং এর জন্য মোক্ষম হাতিয়ার হইল দেশীয় সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা, এই কাজে নিজেরাই চর্চা করা, অন্যদেরকে উদ্বুদ্ধ করা। আপনাকে ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন ইসলামী সংস্কৃতির উপরে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম মুফতি শেখ ওসমান গনি সাহেবের কাছ থেকে। ইসলামী সংস্কৃতির রূপরেখা, কী করা উচিত আর কী করা উচিত না সেটা বোঝার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, ইংরেজিতে একটা কথা আছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যা চাকচিক্যময় তা কেবলমাত্র স্বর্ণ নয়, বা সেটা স্বর্ণ হিসাবে অনেক সময় পরিগণিত হয় না। সুতরাং সংস্কৃতির নামে যে অপসংস্কৃতি আমাদের উপর চালিয়ে দেওয়া হচ্ছে নানান নামে, নানান বাহানায়, নানান পথে, নানান ওইতে, এগুলোকে আমাদেরকে পরখ করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে এই সংস্কৃতির সাথে আমার ধর্মের কি কোনো মিল আছে নাকি অমিল আছে। আমার দেশ মাতৃকার যে সংস্কৃতি, যে সংস্কৃতিতে আমরা আমাদের পারিবারিক আবহাওয়ায় একটা মেলবন্ধনে ভালোবাসাময় পৃথিবীতে ভালোবাসার পরিবারে গড়ে উঠি, যেটা আমাদেরকে শ্রদ্ধা করতে শেখায়, পিতা মাতাকে শ্রদ্ধা করতে শেখায়, সকল আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে, ওস্তাদকে, টিচারকে, রাষ্ট্রকে সম্মান করতে শেখায়। সুতরাং এমনকি সংস্কৃতি আমরা চাই যে সংস্কৃতি আমাদেরকে এই ধরনের পথের দিকে ধাবিত করে। আমরা সে সংস্কৃতি চাই না যে সংস্কৃতি আমাদেরকে লিভ টুগেদার শিক্ষা দেয়, যে সংস্কৃতি আমাদেরকে ধর্মহীনতার পথে আমাদেরকে ধাবিত করতে চায়, যে সংস্কৃতি আমাদেরকে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ভালোবাসা এবং তাঁর রাসূলের ভালোবাসা থেকে বিমুখ করতে চাই। আমরা এই ধরনের সংস্কৃতি চাই না। আমরা সেই ধরনের সংস্কৃতি আমাদের মনে, দেহে, মানুষের লালন করতে চাই, যে সংস্কৃতি আমাদেরকে দুনিয়ার শান্তি দেবে, শান্তি দেবে আখিরাতের।
আমরা এমনটি চাই। আমরা যদি এই ধরনের সংস্কৃতি আমাদের মন মানুষে অস্থিতে আমাদের মজ্জায় লালন করতে পারি, তবে এরা আমরা দেখতে পাবো আমাদের শান্তির সেই সুশীতল বাতাসকে আমরা দেখতে পাবো, আমরা ভোগ করতে পারবো, আমরা দেখতে পারবো পথ করে পতাকা উঠছে শান্তির। প্রিয় দর্শক, এই জন্য আমাদেরকে তাকওয়াময় সংস্কৃতি অর্জন করতে হবে। তাকওয়া ছাড়া বিকল্প কোনো রাহা নেই, বিকল্প কোনো রাস্তা নেই। আর এই রমাদান এসেছে আমাদেরকে যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর তাকওয়া যারা অর্জন করবে তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে ভালো থাকার গ্যারান্টি দিয়েছেন আখিরাতে ভালো থাকার। যেমনটি আল্লাহ বললেন, আল্লাহু আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ তাআলা দুটো জিনিসের গ্যারান্টি দিয়েছেন। সেটি হলো যে খাদ্যের নিরাপত্তা আর ভয় থেকে নিরাপত্তা। তাম পৃথিবী এই দুটো বিষয়ে কাজ করতেছে, আজ তক সমাধান দিতে পারেনি, কেবলমাত্র ইসলামই রয়েছে সমাধান। প্রিয় দর্শক, চলুন না আমরা আরেকবার ফিরে যাই ইসলামের দিকে, আমরা আরেকবার ফিরে যাই আল্লাহ রাসূলের বিধানের দিকে। আমরা বুঝতে চেষ্টা করি কি কষ্ট করে গিয়েছেন রসুল আমাদেরকে, কি শিক্ষা দেওয়ার জন্যে আর কি উপহার দেওয়ার জন্যে। এই যে কোরআন নামক যে গ্রন্থটা আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, এটি এমন একটি গ্রন্থ যেটি আমরা যদি অনুসরণ করতে পারি, আমরা অনুকরণ করতে পারি, তাহলে বিশ্বের আল্লাহর এই জমিনে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। তখনই শান্তির শ্বেত পতাকা পথ করে উঠবে। সেই দিনের অপেক্ষা রইলাম আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামের সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। هذا ما عندي والعلم عند الله وما التوفيق إلا بالله عليه توكلت وإليه أنيب. السلام عليكم ورحمة الله وبركاته.